আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আপনারা যেখানে আছেন আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করুন। আমি আবারও আপনাদের সামনে রবিউল আউয়ালের 12 তারিখ সম্পর্কে অর্থাৎ নবী দিবস সম্পর্কে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাই সকল, এই যে দিবস পালন করা, জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস পালন করা ইসলামে ভিত্তিহীন। ইসলামে দিবস পালন করার কোনো নির্দেশ নাই। এই জিনিসগুলো এসেছে বিজাতিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইদের কাছ থেকে এই জিনিসগুলো আমাদের কাছে এসেছে। এই দিবস পালন করা ইসলামে যদি থাকতো তাহলে পার্শ্ববর্তী যত মাদ্রাসা এবং বড় বড় ওলামারা কিভাবে নবী দিবসকে পালন করতে হয়, হোসাইন দিবসকে পালন করতে হয়, আবু বকর সিদ্দিক দিবসকে পালন করতে হয়, ওমরে ফারুক দিবস পালন করতে হয়, জুবায়ের দিবস পালন করতে হয়, সাহাবীদের এই দিবস পালন করে, নবীর এই দিবস পালন করে ওলামারা আমাদেরকে দেখিয়ে দিতেন যে কীভাবে এই দিবস পালন করতে হয়। আমরা কিছুদিন আগে দেখেছি রাস্তার এই মিছিল ছিল না। অনেক ভাইদেরকে দেখেছি, আমি গাল দিচ্ছি না, আমি উল্লেখ করে তাদেরকে বিভক্ত করছি না, আমি বলছি কোরআনের ওই আয়াত সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, কোরআনের ওই আয়াত পড়ার পরে বলে যে আল্লাহ পাক ও নবীর উপরে দরুদ পড়েন, সাহাবীরাও নবীর উপরে দরুদ পড়েন, আমরাও নবীর উপরে দরুদ পড়ি। এই দরুদ পড়ার সাথে কোরআনের এই দলিল দিয়ে নবী দিবস পালন করতে হবে, এর কি কোনো প্রমাণ আছে? না। এই আয়াত উল্লেখ করে নিজের এলাকাতে জুম্মার মাইকে এলান করে বলে যে রবিউল আউয়াল মাসে মিছিল বার করতে হবে, যেটা কয়েক বছর আগে ছিল না। মিছিল বার করে রাস্তায় রাস্তায় মিছিলের এলান কি হয়, স্লোগান কি হয়, মিছিলে বলে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। বিশ্ব নবীর আগমন কবে, কত সালে, কত তারিখে? বিশ্ব নবীর আগমন কি আজ হচ্ছে? না। একটি বিবেক দিয়ে একটু মাথা খাটিয়ে বলুন, ইসলামের মধ্যে এরকম অনুসরণীয় দিন হিসাবে আবার আজকে বললাম বিশ্বনবীর আগমন, এই কথা ইসলামে মানায় না। বিশ্বনবীর আগমন যেদিন ছিল সেই দিনে উৎসব ছিল, আনন্দ ছিল, দিন আনন্দ করেছে, রাত আনন্দ করেছে, ফেরেশতা আনন্দ করেছে, সাহাবীরা আনন্দ করেছে, ও আনন্দের সময় ছিল। কিন্তু আজ নতুন করে সেই দিনকে পালন করা, না, এই হ্যাপি বার্থডে এটা ইসলামে ভিত্তিহীন। এই ভিডিও যতদূর পর্যন্ত পৌঁছাবে, আমাদের মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় মাদ্রাসা জলিলিয়া, সুরুলিয়া, চন্দ্রহাট, আমাদের মুর্শিদাবাদের আরও বড় বড় যত মাদ্রাসা আছে, যত ওলামাদের কাছে এই ভিডিও পৌঁছাবে। যদি মৃত্যু দিবস বা নবী দিবস পালনের সম্পর্কে ইসলামে হাদিস এবং কোরআন থেকে কোনো নির্দেশ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা কেন আমল করবেন, আমিও সে আমল করতে চাই। আর যদি নির্দেশ না থাকে তাহলে কমেন্টের মাধ্যমে এটাও জানাবেন, এই যে খিচড়ি পাক করে লোকের মধ্যে খাওয়া নবীর নাম করে, এই যে কেক বিতরণ করে নবীর মধ্যে খাওয়া, মানুষের মধ্যে খাওয়া, এটা সম্পর্কে বলবেন। এই যে রাস্তা রাস্তা নবীর নামে মিছিল করা, ও ভাই
ইসলাম ধর্মের কোনো ধর্মের কাজ, জাকাত বলেন, হজ বলেন, নামাজ বলেন, সদকা বলেন, যত রকমের আমল আছে, কোনো আমল রাস্তার মধ্যে নাই। রাস্তায় নেমে স্লোগান দিয়ে মিছিল করে যে আমলটা আমরা করার চেষ্টা করছি, এই আমলটা নতুন করে উদযাপন হয়েছে, নতুন করে সৃজন হচ্ছে, না না, এটাকে বর্জন করতে হবে। রাস্তায় মিছিল করা ইসলামে অশোভনীয় কাজ। তাও নবীর নামের মিছিল রাস্তায় রাস্তায় হবে? না না, এরকম কাজ ইসলামে আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও হবে না। এ কাজ ঠিক না, কখনো এ কাজ করব না। ভাই, আজকে আমরা যে মাথায় টুপি দেই, এই টুপি বিশ্ব নবীর টুপি দেওয়ার নির্দেশ, আর টুপি দেওয়া মাথা ঢাকার নির্দেশ, মাথা দেওয়ার আমল নবী করেছেন এবং বলেছেন, তাই করছি। বিশ্ব নবীর মুখে দাড়ি ছিল, নবীর নকল করে আজকে মুখে দাড়ি রাখার চেষ্টা করছি। বিশ্ব নবী যে সুন্নতি লিবাস পরেছেন, ওই লিবাস দেখে আজকে আমরা সুন্নতি লিবাস, কত প্যান্ট, কত শার্ট, কত পোশাক বেরিয়েছে, কিন্তু না, আমরা যারা ইমানদার, আমাদের কাছে এই বিশ্ব নবীর তার তরিকের এই পোশাকটাই আমাদেরকে ভালো লাগে। বিশ্বনবী অজু করতেন, তাই আমরা অজু করি। বিশ্বনবী নামাজের ওয়াক্ত বলে দিয়েছেন, তাই আমরা নামাজের ওয়াক্ত মতো নামাজ পড়ি। বিশ্বনবী কোরআন থেকে আল্লাহর নির্দেশ বলে দিয়েছেন যে রমজান মাসে এইভাবে রোজা রাখো, তাই আমরা রোজা রাখি। বিশ্বনবী যে টাইমে সুন্নত নামাজ পড়তে বলেছেন, সেরকম করে আমরা সুন্নত নামাজ পড়ি। এবং প্রত্যেকটা মুমিনের নকশা কদম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদম, সেরকম করে আমল করি। ভাই সকল, আজ যদি বিশ্ব নবীর জন্মদিবস পালন হয়, তাহলে আমার ছেলে, আপনার মেয়ে যখন বাড়িতে জন্মগ্রহণ করে, তাদের হ্যাপি বার্থডে করলে দোষ কি? কোথায় দোষ? নবীর জন্মদিনে আমরা উৎসব করে, আনন্দ করে, খিচুড়ি পাক করে, নবীর নাম করে সব পেট পুরি খেয়ে আমরা বাড়ি বাড়ি সব চলে গেলাম। আর নবী দিবস পালন করলাম। যখন আমার ছেলের দিবস, আমার মেয়ের দিবস পালন করব, তখন মৌলবীরা আবার ফতোয়া দিবে এই দিবস পালন করা চলবে না। তা কী করে হয়? ভাই সকল, আল্লাহ রব্বুল আলামিন বড় কুদরতওয়ালা। বলা হয়েছে 12ই রবিউল আউয়ালে নবীজির যে জন্মদিন, এই দিনে কিছু কিছু ওলামাদের মত এরকম আছে যে না, নবীর জন্মদিবস, জন্ম তারিখটা 12 তারিখ নয়। অনেক ওলামারা বলেছেন এটা 9 তারিখ। যদি 9 তারিখটাই ঠিক হয়, আপনার এই উৎসবে আনন্দ, এই স্লোগান সব কিছু আপনার বৃথা হয়ে যাবে। আর যদি 12 তারিখটাই হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বড় কুদরতওয়ালা, দুই জিনিস একসঙ্গে কখনো হয় না। 12ই রবিউল আউয়াল মাসের সোমবারে নবী সাহেবের জন্ম হয়েছে, আর ওই তারিখে আবার নবীজি দুনিয়ার থেকে পর্দা নিচ্ছেন, তেনার ইন্তেকাল হচ্ছে। তেনার মৃত্যু দিবস আর তেনার জন্মদিবস, দুই দিবস একসঙ্গে, আর ওই দুই দিবস একসঙ্গে পালন করা খুব কঠিন। করবেন কিভাবে? যে তারিখে তার জন্ম হয়েছে, জন্মের যে খুশি ছিল, সেই তারিখে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যু দিবসে আর খুশির দিনকে উদযাপন করা যায় না। এটা অসম্ভব কাজ, এটা করা যাবে না। এই জন্য ভাই সকল, যদি মনে করেন দেশাচার হিসাবে, যদি মনে করেন পূর্বপুরুষের সিলসিলা হিসাবে, যদি মনে করেন করে আসছি, করব, তাতে কোনো বাধা শুনব না, নিজের হন্ডামো, গুন্ডামো, নিজের লড়াই করে যদি করেন, আপনি করেন, আপনার কোনো বাধা নাই। কিন্তু যদি আল্লাহ রসুলের নাম করে এত কায়দা করে খিচুড়ি খাওয়ার কি এমন ব্যাপার? রান্না করেন আর খান না। এত কায়দা কৌশল করে রাস্তার মধ্যে মিছিল করার কেন? আপনি মিছিল করছেন, করেন না, কিন্তু এইভাবে কেন? নবীর নাম দিয়ে কেন? নবীর সেই দিনকে পালনের নাম দিয়ে কিসের জন্য? না, আমরা এরকম আমল করব না। যারা করছি তারা, আমরা যারা এই দিনটাকে জন্মদিন হিসাবে বা মৃত্যুদিন হিসাবে পালন করছি না, আমাদের উপরে যারা ইলজাম লাগাচ্ছেন, আমাদের উপরে যারা দোষ লাগাচ্ছেন,
আমাদেরকে যারা অনেক কিছু ভাষায় গালিগালাজ করছেন তাদের সকলের সামনে সকলের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, ভাই আপনি কোন হাদিসে, আপনি কোন কোরআনের তফসিরে, কোন ওলামার নির্দেশে করছেন, সেই কোরআনের তফসিরটা, সে হাদিসের নির্দেশটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি একা কেন করবেন? আমিও সেটা করব, আমরাও সেটা করব। নবীজিকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা কিভাবে বাসতে হবে? আপনি যেভাবে ভালোবাসতে চান সেভাবে, না ভালোবাসতে হবে নবীজি যেভাবে তার ভালোবাসা চান সেভাবে? অনেক মানুষ নবীকে ভালোবাসতে গিয়ে সে গাঁজাখোর, গাঁজা খেয়ে নবীকে ভালোবাসে। অনেক মানুষ নবীকে ভালোবাসতে গিয়ে পীরের মাজারে গিয়ে শিকল পরে নিয়ে শিকল বাবা হয়ে নবীকে ভালোবাসে। অনেক মানুষ মাজারের মধ্যে কয়েক হাজার তালা ঝুলিয়ে দিয়েছে যে তালা বাবা হয়েছে, সেই পদ্ধতিতে নবীকে ভালোবাসে। অনেক মানুষ বস্তা পরেছে, বস্তা পরে বলে, তুমি এই বস্তা পরেছো কেন? বলে, আমি নবীর ভালোবাসার জন্য বস্তা পরেছি। নিজের কোয়ালিটির ভালোবাসতে গিয়ে কেউ হয়েছে মাতাল পীর, কেউ হয়েছে তেনা পীর, কেউ হয়েছে ঢেলা পীর, কেউ হয়েছে আপনার তালা পীর, কেউ হয়েছে বিড়ি পীর। এরকম করে কোয়ালিটি ভাগ করে নিয়েছে। সবারই মুখে একটাই বাক্য, আমরা নবীকে ভালোবাসি। না, তোমার নিজের ব্যক্তিগত মতে নবীকে ভালোবাসতে গেলে হবে না। নবীকে ভালোবাসতে হবে নবীর কোয়ালিটিতে, নবীকে ভালোবাসতে হবে নবীর মতো করে, নবীকে ভালোবাসতে হবে নবীর পদ্ধতিতে। ভাই সকল, এই ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি এই কথাকে এখানে সমাপ্ত করছি। আমার এই ভিডিও আপনারা দেখবেন, আপনার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওর পার্ট 2টা লক্ষ্য করবেন। এই ভিডিওর পার্ট 2 এর পরের কথা, সেই পার্ট 2ই আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।